হ্যালো বন্ধুরা, আমরা যেমনটা শুরু করেছিলাম গেট 4 এর ট্রিপ 7 ওয়ান্ডার্সের পরে আমরা আবার চলে এসেছি বাকি এক্সপ্লোরেশনটাকে কমপ্লিট করার জন্য। আর এখানে পেয়ে গেছি একটা বড় ন্যাভিগেশন ম্যাপ। সো এটাকেই কেন্দ্র করে দেখা যাক বাকি পার্কটা। ফাইনালি আমরা এলাম, এবার একটু বসবো, একটা জায়গায় বসে খাওয়া দাওয়া হবে, সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো একটা জায়গা আমরা পেয়েছি, সবাই অনেক অনেক জায়গায় বসছে, তো আমরা ফাইনালি বসে পড়েছি। এরকম এখানে জিনিস, এখানে খাওয়ার ব্যাগ মাকে দিয়ে দিই, মা যা যা নিয়ে এসছে। আলু বুড়ো দেখ, সবাই বসেছে, সবাই সবার মতন বসে খেলছে, মজা করছে। আমরা বসে পড়েছি ফাইনালি। বাউন্সিং বল, ইয়েস। ওটা তো তোমার তেলটা যেটা লেগেছিল। জুতোটা পর একটু খেলে তারপরে বসবি খেলতে, কিন্তু হাতটা ধুতে হবে। কিন্তু আসুক, পাবলিক আসুক। ওইদিকেও রয়েছে অনেকই খাওয়া দাওয়ার দোকান। এখানে পাম গার্ডেন, এদিকে সুন্দর একটা তালাব মতন করা আছে, যেটার মধ্যে সুন্দর হালকা করে লোটাস বগেরা রয়েছে, সেটাই রয়েছে। এটাকে ক্রস করছি না, আমি যাবো সামনেটার দিক দিয়ে, ওখানটা গিয়ে যাওয়া যেতে পারে। ভালোই লাগছে বেশ, গাছতলার নিচে আমরা তেমনটাই বসে আছি, ভালোই লাগছে। হালকা ছাওয়া, কারণ গরম আছে, তেমন ঠান্ডা নেই আজকে। সন্ধেবেলার কথাটা জানি না, বাবা বলতেও পারছি না। আমরা গেট 4 এর এখানটাতেই বসছি, তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া হলে তারপরে আমরা এগোবো গেট 3 এর দিকে। তো ডেফিনেটলি যেরকম বললাম, ইকো পার্কটা পুরোটা আপনি একদিনে কভার করতে পারবেন না। আমরা যেহেতু 7 ওয়ান্ডার্সটা আগে দুবারে দেখা হয়নি, আর আরও ওয়াজ সো এক্সাইটেড, তাই জন্য আমরা 7 ওয়ান্ডার্সটা দেখলাম, দেখে এখানটাই বসছি। এখন পুরোটা আমরা আছি এখনো বিকেল অবধি, সো আমরা আরও বাকিটা যাবো, বাকিটা ঘুরবো। সো সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন দিয়া কি রাস্তা। পাবলিক এখন যাচ্ছে, এই দিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাচ্ছে। না মা, একটু বসতে দাও মা, খাওয়া আমার করো না মা। আমি তো খাবার এনেছি, কোল্ড ড্রিঙ্কস আছে, খাবো। এই তো রয়েছে, লিমকা নেওয়াই হয়েছে, আমার লুডো নিয়েও এসছি আমরা, মানে প্রপার পিকনিক যাকে বলে, তাই তো। অনেকদিন পরে মজা আসছে সবাই মিলে। আর কর্ন খেয়ে নিলে মা, বয়েল ভালো লাগছে। চলো চলো, আমি চালি রাখো দেখি কি কি। আমি চেলেছি 3 পড়েছে, গুটি তো বেরই করুন 6 পড়বে তবে। এটা হচ্ছে বয়েলড কর্ন, যেটা মা এনেছে, তাই তো মা, বয়েলড কর্ন। আর এটা হচ্ছে কর্নওয়ালা কুরকুরে। খাওয়ার অভাব নেই, মানে আমার মা হচ্ছে অন্নপূর্ণা, সব নিয়ে আসবে। চলুন আমরা খেতে খেতে খেলা সবকিছু করি, মজাটা সবকিছু নিয়েই হয়। আর সব থেকে যেটা আমি বলছিলাম, ভাইব যদি ম্যাচ না করে তাহলে মজা হয় না পিকনিকে। তো এই পিকনিকটাই আমার আলাদাই মজা হচ্ছে। হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, বলুন। পিকনিক বা ঘুরতে আসা হচ্ছে সবার সাথে, হ্যাঁ সবার সাথে। আমি লাইভ এক্সাম্পল দিয়ে বলছি, কয়েকজন বুঝতে পারবে পয়েন্ট। সবার সাথে একসাথে মিলেমিশে তবেই পিকনিকটা হয়, নাহলে একা একা আলাদা চলে গেলে বা আলাদা এরকম হলে হয় না। दादा तो समझदारों को इशारा ही काफी होता है। সো এনিহাউ চলুন আমরা একবার ঘোরা ডান্ডিয়া। তোকে দিচ্ছি না, আমি ডান্ডিয়া বলছি। এই ক্লিপটা দেখে আমার আর্চিসা নিশ্চয়ই ফোন করবে আমার মনে হয়। এই রুটি কইতে পাও না আলু বুড়ো মা, যা তুই কি করছিস যা টিভি। হ্যাঁ, ডিম সেদ্ধ ছাড়ি দেবো, আমি ছাড়ি দিই দিদি। ডান্ডিয়া সব আমি খাবার বার করে রেখেছি। হ্যাঁ মাম্মা, চা একটু চা। শোন, একটু সরাই দিকে। ডান্ডি এরকম খেলা জানি আমরা খেলি এক চামচ নে। হাই, হ্যালো। চল বলো, স্টার্ট হয়ে গেছে, আলু বুড়ো খাচ্ছে, তারপরে আমরা বসবো খেতে।
আমাদের লুডো আপাতত একটু পজ হয়ে গেছে, একটু পরে খেলবো আবার আমরা। কোনো ব্যাপার নেই, ভালোই লাগছে এখন, হালকা হালকা মানে রোদ্দুরটা একটু গেছে, বেশ একটু হাওয়া লাগছে হালকা হালকা। বসে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো, তারপর আমরা যাবো আবার গেট 3 এর দিকটা, তার একটু এগিয়ে যাবো। তো ভালোই একদম এনজয় করছি, চলুন এনজয় করা যাচ্ছে। পুজো 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 পুজো। হ্যাঁ কত বাচ্চা দেখেছিস, হ্যাঁ কত স্কুলের বাচ্চারা এসছে সব। আচ্ছা আমাদের ইন্ডাস ভ্যালি থেকে এনেছিল এখানে, যে গেট 4-এই আনিয়েছিল সিনিয়র সেকশনটা। কোন হবে ব্লু কালারের, হোয়াইট এন্ড ব্লু। হ্যাঁ মাম্মা দাদা না, হ্যাঁ ওইটা দেখছো, ওরকম দেখতে হয় তো। তুমি কি চেনো দাদা? কে দাসিদের দাদা? এসব বাচ্চারা সবই সবার মতন খেলছে। হ্যাঁ এখানে পুরো ছোট ছোট পাম ট্রিজের, এখানে লেখা আছে দ্য পাম গার্ডেন। এখানে ছোট ছোট পাম ট্রিজ, এখানে বনসাই সব দেওয়া আছে। আর এখানে ফুল গাছ, প্রচুর প্রচুর ফুল গাছ রয়েছে। ওখানে গাঁদার চারা, মনে হচ্ছে মা কয়েকটা গাঁদার চারা তুলে নিয়ে যাই। আরে কি বাজে দিয়েছে গাঁদাটা আমাদের, কি বলবো এখান থেকে চারাটা। ঘড়িতে বাজে এখন 2:40 মতন। আমরা বসছি লাঞ্চ করার জন্য। মানে খিদেটা পাচ্ছে ডেফিনেটলি, টুকটাক সব কিছুই তো খাওয়া হচ্ছে। তবে এখানে জিরা রাইস রয়েছে, মেথি চিকেন হয়েছে, সালাদ আনা হয়েছে, ঠিক যেমনটা আপনাদেরকে প্যাকিং করার সময়ও দেখাচ্ছিলাম। পুরোটাই ঘরের বানানো জিনিস, তো হাইজেনিক ডেফিনেটলি। আর বাইরের তো খাবার খেতে দেয় না মা, শরীরটাই আগে, ডেফিনেটলি হেলদি থাকতে হবে। তো চলুন এনজয় করে নিই। লাঞ্চের পরে এদিক ওদিক একটু জাস্ট ঘুরছিলাম, সেখানেও দেখতে পেলাম এখানে একটা ন্যাভিগেশনের আরেকটা স্ট্যান্ড করা আছে, মার্ক করা আছে। মানে আপনার হারানোর কোনো মানে পয়েন্ট নেই, প্রত্যেকটা মোড়ে মোড়ে বলতে গেলে এখানে ন্যাভিগেশন নোটিফিকেশন দেওয়া আছে। তবে আমি জাস্ট গেছিলাম ওয়াশরুমের দিকে, ওখানে একটা সাডেন জিনিস জানতে পারলাম যে ব্যাগ নিয়ে ঢোকা অ্যালাউড নয়, কেন জানি না। আর চার্জিং পোর্ট খুঁজছিলাম, সেটাও খুঁজে পাইনি এখন অবধি আমি, দেখা যাক। লাঞ্চের অনেকক্ষণ বাদেই বলতে গেলে আমরা আবার একটু খেলছিলাম, যেটা ফুটবল আমরা নিয়ে গেছিলাম। আর আরও নিথু জাস্ট বেরোনোর আগে ওটার মধ্যে হাওয়া ভরিও এনেছিল। তো টুকটাক খেলার মাঝে মাঝে এবার এখানে ফুল টুলও রয়েছিল অনেক, যে পাম গার্ডেনটাতে আমরা বসছিলাম। এখানটা বেশ নিরিবিলি ছিল এই সাইডটা বলতে গেলে। আর এখানে টুকটাক অনেকই ফুল টুল দিয়ে সাজানো। তবে ডান দিকের পোর্শনটা, ওই মাঠগুলো আরও একটু বেশি গিজগিজি, এটা গেটের একদমই কাছে। আর পাম গার্ডেনে এইখানটায় আমরা চয়েস করেছিলাম, এখানটা বেশ হালকা একটু খালি খালিও ছিল, নিরিবিলিও ছিল, যেখানে আরামসে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারলাম, আর জায়গাও ছিল খেলাধুলোর জন্য। তারপরে আমরা আর একটু এগিয়ে যাচ্ছিলাম গেট 3 এর দিকে। তবে গেট 4 আর 3 এর মাঝামাঝি জায়গাটাতেই এখানে টয় ট্রেন বাগেরা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর তার ডান দিকে আছে আমার হচ্ছে মাস গার্ডেন, যেখানে আমি এগিয়ে যাচ্ছি। আরও বাটারফ্লাই গার্ডেন আছে, আর টুকটাক অনেক জিনিসপত্রই আছে। এই আমার সামনে হচ্ছে মাস গার্ডেন, অনেক ধরনের এখানে মাস্ক সব তৈরি করে এখানে বসানো, যত ধরনের হয়। আর এই জায়গাটাকে পুরোটাই কভার করা, মানে এমন নয় যে আপনি এর ভেতরে ঢুকতে পারবেন, বাট তার মাঝে মাঝে আলাদা আলাদা রাস্তা করা আছে, যেখান থেকে আপনি ন্যাভিগেট করে আলাদা আলাদা রকমের যেটাকে সাজানো পুরোটাকে দেখতে পারবেন। সাইডে সাইডে ছোটো ছোটো ফুল গাছও দেওয়া আছে। আরেকটা জিনিস আপনারা যদি নোটিস করে থাকেন, একদম সোজা ওপরে কালো রঙের মাস্ক দেখতে পাচ্ছেন, সেটা নাথিং বাট ইন্সপায়ার্ড ফ্রম স্কুইড গেম, যেখানে ফ্রন্ট ম্যানের মাস্কটাই ঠিক এরকম ধরনের বানানো হয়েছিল। এটা নিউ ইনস্টলেশন এই পুরোটার মধ্যে মাস্ক গার্ডেনে বেসিক্যালি। তোমাকে ব্লগ, তোমার সকলেই এসছে নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ছুটিটা কাটাতে বা সময় কাটাতে। আর প্রত্যেক জনের জন্যই এরকম একটা মোমেন্ট, একটা টাইম দরকার হয়, যখন প্রত্যেকটা গ্যাজেট ফ্রি হয়ে সবাই নিজের মতন করে আনন্দ উল্লাস করতে পারবে আর নিজের মতন করে সময়টুকুনি কাটাতে পারবে। ডেফিনেটলি গ্রিনারির মধ্যে এরকম মাঠঘাট তো পাওয়া যায় না, এটাই বাহুল্য। এই জিনিসটাই সব ব্লগে সবাই দেখে, নম্বর কিছু করে নিস। কি দাদার জিনিস? এই কটন ক্যান্ডি খাবি?
ওর 12 ডায়েরি ফুড। এখান থেকে এখানে দিলাম চকলেট ট্রফেল এই দোকান থেকে। এখানে চা, 3টে চা ট্রেতে দিতে পারবে দাদা? ট্রেতে দিও। গরম গরম চা ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিডেড। ঘড়িতে বাজে 5টা 20। আমরা এবার এক এক করে এবার বেরোবো। মেন গেটের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। চেষ্টা করেছিলাম আমরা গেট 3 এর দিকটায় যাওয়ার, বাট ওটা আরেকটু দূরে ছিল। আর যেহেতু সবাই টায়ার্ড হয়ে গেছে আর আমাদের ফোনেরও ব্যাটারি তেমনই ডাউন দেখাচ্ছে, তো তার আগে ফিরতে হবে। তো সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, যখন ক্যাব বুক করতে হবে সেগুলোও আছে। তবে এখনও আমরা দেখছি অনেক লোক এখনও ঢুকছে, কারণ 7:30 অবধি যেহেতু পার্ক ওপেন আছে। তো এক একজনের এক এক রকমের টাইম স্কেডিউল থাকে, চয়েসেস থাকে। তো আমাদেরকে একটু রিফ্রেশও হতে হবে। তবুও যে স্যাটারডে, কালকে সানডে বলে সেরকম চিন্তা নেই, খুব তাড়াহুড়ো নেই। তবে হ্যাঁ, ক্যাব ফ্যাব পাওয়ারও ব্যাপার আছে, কতটা টাইম লাগবে বুকিং হওয়ার জন্য। তো চলুন দেখা যাক। গেটের কাছাকাছি একটা দেখেছিলাম টেক অফ গেম পার্ক। তো এটা এখন যেহেতু এত লাইট ফাইট দিয়ে সাজানো, তো এখানে আমরা ফাইনালি ঢুকে পড়লাম। দেখা যাক যে কি ইনস্টল করেছে আর কেমন জিনিসটাকে সেট আপ করেছে। সব গেমসের মতনই রয়েছে, আলাদা 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 আলাদা। এখানে নর্মাল রয়েছে গাড়ি, এখানেও কিছু একটা রয়েছে। রয়েছে রেসিং কার টাইপের কিছু রয়েছে, রেসিং কার। আর ওখানে রয়েছে ফেটে দিয়ে বাবা, এটা রোলার কোস্টার। তুমি ভীতু মানুষ, আমাদের ভাল লাগে। দার্জিলিং এ গেলে আমি প্যারাগ্লাইডিং করবো, পাহাড়ের মাঝে ব্লগ করবো। তুমি চুপ করো। এই তো এটা হয়ে গেলেই তো। অনেকগুলো আছে, এটা অনেক কিছু আছে এটা। পাটা দিয়ে বসো। কি মা? স্কুইড গেম। পা দাও, বুঝে নাও ভালো করে। ঠিক আছে, দেখেছো? ইয়েস, ভালো করে করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। স্ট্রেট তাকা, ব্যাস এরকমই থাক। হেলান দে, হ্যাঁ ব্যাস। মোরলেস লাইক দ্য টাইম জোন, যেখানে পুরো গেমিং সেট আপ থাকে। এখানে একটু জাস্ট ডিফারেন্ট করেছে, সেটা হচ্ছে যে খুব বেশি এমন কিছু রাখেনি, একদম স্টার্টিং লেভেলে। তবুও জিনিসপত্র রেখেছে। আর এখানে অনেক কিছু এআই ইমপ্লিমেন্টেডও রয়েছে। তার সাথে টেক অ্যাডভান্সড অ্যান্ড ডিভাইসেস, গ্যাজেটসগুলো খুবই অ্যাডভান্স লেভেলের। তবে দেখে বেশ ভালো লাগছে। আর টুকটাক খুব সিলেক্টেড জিনিসপত্রগুলোই রেখেছে। 3 বছরের বাচ্চাদের ওপরে, মানে 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ এখানে এসে পার্টিসিপেট করতে পারে। তারা নিজস্ব চয়েসেবল গেমসে বা স্পোর্টে ইন্ডালজ হতে পারে। রেসিং বগেরাও রয়েছে, যেটা ডেফিনেটলি যাদের হয়তো অভ্যেস হয় তারা আরও বেটার করতে পারে। এখানে আরও বসেছে ওর রেসিং গেমস, ভালো লাগে। নিথু ওকে একটু গাইড করে দিচ্ছে সাথে সাথে। তো এইগুলো জাস্ট ডেফিনেটলি এমন কিছু যে খুব 2-3 মাসে একবার বাচ্চারা করে থাকে। এটা আলাদা রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তো ডেফিনেটলি আ পার্ট উইচ ইজ ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এইগুলো টুকটাক এমন জিনিস হয় যেটা তাদের একটু আনন্দ দেয়, একটু মজা দেয়, আর কিছুই না। তাদের কাছেও একটা মেমোরি হিসাবে থাকা যে হ্যাঁ, আমিও এরকম নতুনত্ব কিছু একটা করেছি, সেটাও তারা গিয়ে কাউকে শেয়ার করতে পারবে বা মনে থাকবে। তো ফাইনালি উই আর ডান উইথ আওয়ার ডে ইন ইকো পার্ক। আর আমরা এখন বেরোচ্ছি। সো 6টা বেজে গেছে অলরেডি, 5:30-6টা বাজে। সো ফাইনালি আমাদের দিনটা খুবই ভালো ছিল। স্যাটারডে আমরা খুবই ভালো কাটিয়েছি। অনেক বছর পর আমরা ফাইনালি এলাম। আর সবকটা মানে আমরা ডেফিনেটলি গেট 4-এরই কাছাকাছি ছিলাম, গেট 3-তে যেতে পারিনি।
পুরোটা এন্ড টু এন্ড পুরোটা আমরা যে কভার করতে পেরেছি, সেটা আমরা মজা করতে পেরেছি, সেটা খুবই ভালো। আরেকদিন ডেফিনেটলি আসতে হবে, আরেকটা গেট, আরও কয়েকটা গেট, সেটাকেও আমাদেরকে কভার করতে হবে, সেটাকেও ডেফিনেটলি নিতে হবে। উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট, অ্যান্ড সেটাকে আমাদেরকে ফোকাস করে করতে হবে। তবে আজকের দিনটা যত ঘন্টায় আমরা ছিলাম, 12:30 থেকে এখন 5:30 ছটা, যেটা আমরা এনজয় করেছি, দ্যাট হ্যাজ বিন আ গ্রেট মোমেন্ট ফর অল অফ আস। তো চলুন যাওয়া যাক বাড়ি, আবার আরেকদিন প্ল্যান হবে ডেফিনেটলি কোনো একটা টাইমে। সো উই হ্যাভ এনজয়েড অ্যান্ড আই হোপ তো আপনারা এনজয় করছেন। চলুন বাড়ির দিকে ফেরা যাক। যদি অনেকজন মিলে আসেন তাহলে ডেফিনেটলি কিউটাকে স্কিপ করতে পারেন। এখানে অলরেডি স্ক্যানার দেওয়া আছে, এখানে যাত্রী সাথীতে আপনারা বুক করতে পারেন, আর লম্বা কিউটাকে আপনারা স্কিপ করতে পারেন। সো দ্যাট ইজ ওয়্যার ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইটস ভেরি ইউজফুল। সো ডু ডাউনলোড। পুরো ঝলমল ঝলমল করছে, পুরো ঝলমল ঝলমল করছে। আর ওইদিকে হচ্ছে আমাদের পোপ। কি এটা? মাম্মা মাম্মা এখন আমি কিনে এনে দেবো মা, আমার অন্য দোকানে পাওয়া যায়। ফাইনালি আমরা উঠে পড়েছি ক্যাবে, ফিরছি বাড়ির থেকে। আর উপরে ওই ক্যান্ডেলটা নিল। I'm so tired. চার্জ কত আছে এখন? চার্জ কত আছে তোমার? So tired. অনেক চার্জ আছে। ঠিক আছে, তাহলে তুমি পরে ভুল ভাল গাড়ি চালিয়ে চার্জ হয়ে গেছে। তো চলুন বাড়ি যাওয়া যাক। তারপর আজকে আমরা সত্যি খুব ভালো এনজয় করলাম। সো লেটস গো। আমরা বাড়ি ফিরে তারপরে আবার আমি জানি তো। ঘড়িতে বাজছে এখন 6:45। আমরা ফিরছি অলমোস্ট চিংড়িঘাটের কাছাকাছি। এখানে আরও বুড়ো তো একদম ঘুমিয়ে কাদা, নিথুও ঘুমিয়ে পড়েছে, মা ওখানে জেগে আছে, মা এখন কথা বলছে, আর আমি মাঝখানে চিড়ে চাপটা অবস্থায় রয়েছি। বাট এনিহাও বাড়ি ফেরা যাক, তারপরে একটু রিফ্রেশ হওয়া যাবে, দেন আবার বসবো আপনাদের সাথে গল্পতে। কে খাচ্ছে এটা? কফি? পেকে গেছে তো। তুমি কফি খাচ্ছ গরম গরম? আর এটা কি? হাড্ডি হাড্ডি গুড্ডি? কফি কে দিয়েছে তোমাকে? কফি কে দিয়েছে? মা দিয়েছে? বাবা হাব ভাবটা দেখ। পেকে আমরা পেয়ে গেছি। পড়ে যাবে, পড়ে যাবে। ঘড়িতে বাজে মাত্র 7:30। আমরা এখন বসলাম একটু রিল্যাক্সেশন করার জন্য, একটু গল্প গুজব, মানে সারাদিনটা কেমন কেটেছে সেটা নিয়ে আলোচনাটা ম্যাক্সিমাম হবে। তবে তার সাথে ডেফিনেটলি আমরা মুভি দেখবো, একটা মুভি দেখার প্ল্যান রয়েছে। যেহেতু স্যাটারডে, কালকে আবার সানডে, তো সেটা নিয়ে চিন্তা নেই। এখানে মা গরম গরম কফিও নিয়ে এসছে সবার জন্য, আর রয়েছে কিছুটা স্ন্যাকের ব্যবস্থা, কারণ মাত্র সন্ধেবেলায়, রাতের ব্যাপারটা রাতে দেখা যাবে। আর সারাদিনটা আমরা যেভাবে স্পেন্ড করলাম সবাই মিলে, অনেক গল্প গুজবও হয়েছে, খেলাধুলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে ইট ওয়াজ আ কমপ্লিট ডে। আর অনেকটা টাইমও স্পেন্ড হয়েছে, তার সাথে এখনও অনেকটা টাইম বাকি রয়েছে ইউটিলাইজ করার জন্য। তো যাই হোক না কেন, দিনটা খুব ভালো গেছে। হোপফুলি আশা করি আপনাদের সকলেরও ভালো লেগে থাকবে। তো নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই আরও অনেক এক্সাইটিং ব্লগস দেখার জন্য নিশ্চয়ই চোখ রাখুন আমাদের চ্যানেলে, অনলি অন দি আকি দাস্তান। আর এমনিভাবে আপনারাও খুব হাসি খুশি সুখী থাকবেন, এইভাবেই দিন কাটাবেন। সো টেক কেয়ার, গুড নাইট, নমস্কার।